নমস্কার ফ্রেন্ড, আমি সুরেন্দ্রতলা। আজ আমি আপনাদেরকে টেন্স মেশিন সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা দেবো। টেন্স মেশিন কীভাবে ব্যবহার করবেন, সাইটিকা পেনে টেন্স মেশিন কীভাবে ব্যবহার করবেন। তো গত ভিডিও আমি আইএফটি সম্পর্কে বলেছিলাম। যারা আইএফটি সম্পর্কে জানেন না তাদেরকে বলবো, আমি আই বাটনে লিঙ্ক দেবো, ওখান থেকে দেখে আসতে পারেন। তাছাড়া ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেবো, সেখান থেকেও আপনারা দেখে আসতে পারেন। আমাদের 3-in-1 কম্বো মেশিন। এখানে আমরা আজ টেন্স মেশিন সম্পর্কে আপনাদের বলবো। তো প্রথমত আমার সব প্লাগগুলো দেওয়া রয়েছে, পাওয়ার কট লাগানো রয়েছে, এবার এদিকে আপনার ইলেকট্রোগুলো লাগানো রয়েছে। তো এবার আমি অন করব। এই সাইডে গতদিন দেখিয়েছিলাম, এই সাইডে আপনার অনের সুইচ থাকে, এখান থেকে আমি অন করব। করার পর এই যে আইএফটি মেশিন, এখানে আইএফটি লেখা রয়েছে, এটাকে টেন্স করব, তারপর টাইম চেঞ্জ করব, তারপরে কি এখানে বিট বাড়িয়ে করব। তো এইগুলো করার আগে আপনাকে মেশিনটাকে প্লেস করতে হবে। এই যে ইলেকট্রো প্যাডগুলো রয়েছে, এই প্যাডগুলো প্লেস করতে হবে। তো কোথায় কোথায় প্লেস করতে হবে সে প্লেস করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন প্রথমে আগে ইলেকট্রোগুলো প্লেস করি, তারপরে আপনাদের দেখিয়ে দিই। টেন্স মেশিনটা আমি কোথায় কোথায় প্লেস করছি এটা আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আগে বুঝতে হবে যে এটার উৎপত্তি কোথায়, সাইটিকা পেন কী বা কেন হয় সেটা যদি দেখতে চান আপনারা ডিসক্রিপশন বক্সে দেখে আসবেন যে সাইটিকা পেন কী, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো প্রথমত সাইটিকা উৎপত্তি হয় আপনার L5 এবং S1 মধ্যে। তো আমাদের একটা ওখানে লেখা আছে, দেখুন দেখিয়ে দেওয়া। আমাদের যে টেন্সটা এটা হলো 4 চ্যানেলের টেন্স। তো প্রথমত আমরা চ্যানেল 1 যেখানে লেখা দেখতে পাচ্ছেন L5 এবং বাটাক মাসেলে আমি এটাকে প্লেস করছি, বা S1 আমি প্লেস করছি। তারপর চ্যানেল 2টা কোথায় বসাবেন, থাই মাসেলেও বসাতে পারেন বা কাপ মাসেলেও বসাতে পারেন। তো যার ব্যথা যত দূর আমি তখন সেখানে প্লেস করব। আর যদি মনে করেন যে ব্যথাটা অনেকটা সারভাইভ করছে, তো আমি কি করব, একটা আমি কাপ মাসেলে দেবো, একটা আমি থাই মাসেলে দেবো। তো এটাও না হতে পারে যে দুটোকে একজন বলে, যদি পেশেন্ট বলে যে আমার থাই মাসেল পর্যন্ত ব্যথা হচ্ছে, তাহলে আমি থাই মাসেল অবধি দেবো। আর যদি মনে করেন না আমার কাপ মাসেল পর্যন্ত ব্যথা হচ্ছে, আমি কাপ মাসেল পর্যন্ত দেবো। তো চলুন মেশিনটাকে এবার দেখে নেওয়া যাক কীভাবে অন অফ করতে হয়। ইলেকট্রোগুলো প্লেস করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি এখন মেশিনটা চালাবো। তো আইএফটিকে আমি টেন্স করব। এই যে এটা আপনার রয়েছে মুড সিলেক্ট, মুড সিলেক্ট আমি এটাকে সাইডে যাব, আইএফটি মেশিনে গেলাম। আইএফটিটাকে আমি একবার টেন্স করব। এই যে প্রোগ্রাম ইন্টেন্সিটি, এটাকে ক্লিক করলে এটা চেঞ্জ হবে। এই যে টেন্স লেখা আছে, TNS টেন্স, ভালো করে দেখতে পাচ্ছেন, TNS। তারপর আমি এটাকে টাইমটাকে আবার বাড়াবো। টাইমটাকে বাড়ানোর জন্য আবার মুড সিলেক্টে গিয়ে এটাকে যাব, তারপর এটাকে টাইমটা বাড়িয়ে দেবো। এটা আমি 20 মিনিট করে দেবো। 20 মিনিট করার পর এই যে বাস্ট মিডিয়াম লেখা রয়েছে, এটাকে আমি বাস্ট মুড করব। এটা করলাম, আবার সেই মুড সিলেক্টর, তারপর বাস্ট মুডে দিলে কী হয়, পেশেন্টের ফিলিংসটা ভালো বোঝা যায়, ফিলিংসটা ভালো বুঝতে পারে। তো তারপর আমি এই যে BF যেটা লেখা রয়েছে, এটা যে বিটে যাবে, এটাকে আমি গিয়ে 100 করব। করলাম। তারপর আমি এটাকে অন করব, স্টার্টে ক্লিক করব। করার পর এটা অন হয়ে গেল। এবার পেশেন্টটাকে জিজ্ঞেস করে এটাকে আমি বাড়াবো, যাচ্ছে কি যাচ্ছে না। এরকম বাড়াতে পর ঠিক আছে, হ্যাঁ। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তাছাড়া পরবর্তী ভিডিওতে আমি EMS সম্পর্কে ছোটোখাটো একটা ধারণা দেবো। অবশ্যই বুঝতে পেরেছেন টেন্স সম্পর্কে। তো চলুন আজকে এই পর্যন্ত, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।